প্রতি রাতে কোরআন খতম, সারা বছর রোজা। একদম আল্লাহ রাসূলের সাহাবী, একদম আমি করো, প্রতি রাতে আমি খতম করবো, সারা বছর আমি রোজা রাখবো। বিয়া শাদী হয়েছে, আল্লাহ রাসূল বিয়া শাদী করে সত্য করা, কিন্তু দেখা গেল কি প্রত্যেক রাতে কোনো কোরআন খতম করে না। যে কথা ছিল প্রত্যেক রাতে কোরআন খতম, আর সারা বছর রোজা, সারা বছর রোজাও থাকে না, প্রত্যেকদিন কোরআনও খতম করে না। আল্লাহ রাসূলের কাছে বিচার গেছে, এই ছেলের যে সত্য ছিল মেয়ের, ছেলের সাথে সত্য মিললো না। এই ছেলেকে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যারা 3 বার সূরা ইখলাস পড়বে এক খতম কোরআন, সে আপনি বলছেন আপনার মুখে, হ্যাঁ আমি প্রত্যেক দিন সূরা ইখলাস 3 বার পড়ি, এক খতম কোরআনের সওয়াব আমি পাই। শুধু সূরা ইখলাস 3 বার। তারপরে সারা বছর রোজা, আমি 30টা রোজা রাখি, 30টা রোজা, 10 করিয়া 30টা রোজা কত হয়, 300 দিনের হয়। আর আমি 6 রোজা 60টা দিন, 360 দিনে বছর 6 রোজা রাখি। আপনি বলছেন, আল্লাহ রাসূল বলছে যারা 30 রোজা রাখে 6 রোজা রাখে, সারা বছর রাখার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমি 30 রোজা রাখার পরে 6 রোজা রাখিয়া লাইছি, আমি সারা বছর রোজা রাখার সওয়াব পাই লাগছি। আল্লাহ রাসূল শর্তে সারা বছর রোজা রাখলে কি রোজা হয়? কিন্তু নফল রোজা আল্লাহ রাসূল বহুত রাখতো, অনেক মুরব্বীরা রোজা রাখে। তবে 30 রোজার পরে 6 রোজা যদি কেউ রাখে, সারা বছরের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। আর যদি প্রতিদিন কেউ সূরা ইখলাস 3 বার পড়ে, তারা আল্লাহ এক খতম কোরআন সওয়াব দিয়ে দেয়। আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? কেউ আরে সর্বনাশ, এত সওয়াব আল্লাহর কাছে কিছু অভাব নেই। এই কথা নফলের মধ্যে কোরআন তেলাওয়াত উত্তম। ওমান তাতাওয়া খায়রান, যারা নফল নেক কাজ করে, ফাইনাল্লাহ নিশ্চয় শাকির সন্তুষ্ট তার প্রতি। এই বান্দার প্রতি কি থাকে? আল্লাহ খুশি থাকে। এই কাজটি করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, যে কোনো সূরা পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তার ইবাদত কি চলছে। একটা লোক যদি একটা লোকের পিছনে ঘুরে, তার কথা মতো চলে, এই লোকটারে কি পিছনে ঘুরে তার ভালোবাসে না খারাপ জানে? ভালো জানে। তা মানুষের যদি তার ভালো জানে, স্বামী স্ত্রী যদি স্বামীর কথা মতো সব কাজ করে, স্ত্রী বলতে স্বামী কি বেজার না খুশি? খুশি। যদি আমি এই উল্টা কাজ করে, তুই খুশি থাকবে কেউ? স্বামী খুশি হইতে পারে না। আর আমরা সৃষ্টিকর্তা মাওলা, উনার ইবাদত করে যে বান্দার, আল্লাহ তার প্রতি খুব সন্তুষ্ট। কিরুন সন্তোষ আলিম আর মহাজ্ঞানী, আল্লাহ সব জানে, কে কি আমল করছে, কে কোথায় দান করছে, কে কার উপকার করছে, কে কোথায় সত্তর সাক্ষী দিছে, কে কি কাছে, এটা কে জানে? আল্লাহ জানে। তুমি কেউ যদি না জানে, আল্লাহ এটা জানে। এখন এক আমল করার, বদ আমল করে, 2 খান রেজিস্টার আছে, খাতা আছে, 2জন লেখকও আছে। নেক আমল করলে লেখে, বদ আমল করলেও কি লেখে। আমরা যদি নেক আমল করি, একটা কোরআনে একটা অক্ষর পড়ি, আল্লাহ 10টা নেকি দেয়। আর যদি আমরা একটা গুণে করি, আমার আল্লাহ কত যেমন একটা গুণেই লেখে, অতিরিক্ত গুণা লেখে না। এটা কি আল্লাহ দয়া না? এই জন্য আমরা বেশি বেশি নফল ইবাদত করব। আমরা তো ফরজই ঠিক মতন করি না। ফরজ ইবাদত 5 ওয়াক্ত নামাজ অনেকে ঠিক মতো করতে পারে না, সুযোগ নাই। পরে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো, ফরজেরই খবর নাই। ফরজ ছাড়া নফলের কোনো কাম লাগবে? আগে ফরজ 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে পারে, ফরজ 5 ওয়াক্ত ঠিক থাকার পরে নফল ইবাদত যদি করে, এটা তার উপকার। এই জগতে কয়জন গুরু হুজুর, ফুরফুরা হুজুর, চরমুনার হুজুর, শশিনার হুজুর, অমুক হুজুর, অমুক হুজুর, আল্লাহর ওলি এরা আইলে কেউ কাঁঠাল দিয়ে, কেউ দুধ দিয়ে। আর হুজুরে যারা গেছেনি, সর্ষের তেলের বোতল বোতলই খাড়া করি আছে।
তুই যে 5 বছর সরষের তেল খাইছিস কেন? এত সরষের তেলের বোতল না দিয়ে রাখ, কোনো কিছুর অভাব নেই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলা রয়ে যায় তার সব কিছু হয়ে যায়, মানুষ তার চাপেদারি হয়ে যায়। আল্লাহওয়ালারা যদি আল্লাহর কাছে কিছু চায়, এটা আল্লাহ ফিরায় না, আল্লাহ তার আবদারটা রক্ষা করে। এই মাসটা জিলকদ মাস, জিলহজ মাস খুব কাছে, কুরবানির মাস আগে বসছে। কুরবানির মাস আমাদের জুমা কিন্তু কুরবানির জিলহজ মাস খাইতে আছে। এটা কিন্তু জিলকদ মাসের, আল্লাহ যেন আমাদেরকে, যে কুরবানির মাস আসছে, কুরবানির পশুরা সবাই মিলে মিশে সুন্দরভাবে একটা কুরবানির পশু কিনি। কুরবানির দিন সবচেয়ে উত্তম আমল, আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় আমল কুরবানি দেওয়া। কুরবানির দিন, কুরবানিতে উত্তম কাজ আর কিছুই নেই। আর যারা হজ করছে গেছে, আল্লাহর মেহমান, সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে যাইতেছে, যাইবে, যায় মনে শেষ সাজিত হবে। তো তারা হজের যে হুকুম আকাম পালন করতেছে, আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে হজের হুকুম আকাম গুলো সুযোগ করেছে, তাদের হজ আল্লাহ কবুল করে। আর আমাদের মধ্যে যারা হজের উপযুক্ত, হজ ফরজ, তারাও যেন আমরা হজের নিয়ত করি। জীবনে একবার হজ করা ফরজ, ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 12 মাসে 1 মাস রোজা রাখা ফরজ, কিন্তু 24 ঘন্টা ইমানের উপর থাকা ফরজ। মানুষের ইমানের উপর থাকতে হবে। মানুষ সবসময় ইমানের উপরে থাকতে হবে, এক আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। যা করে, যা হয়, যা কিছু হোক তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে। বিপদের সময় ধৈর্য ধারণ করতে অনেক আমরা ধৈর্য হাতে ফেলি। যখন বিপদ আল্লাহ রাসূলের আসতো, সাহাবাদের আসতো, সাথে সাথে নামাজে দাঁড়িয়েছে, নফল নামাজের মধ্যে। নফল নামাজের মধ্যেই কি আল্লাহ সমাধান, বিপদের সমস্যার সমাধান করতো। এখন তো আমরা ডাক্তারের দেওয়া যায়, হ্যাঁ ডাক্তার দেওয়া সুন্নাত, তবে নফল নামাজ পড়া আল্লাহর কাছে কান্দাকাটি করলে অনেক বাপ আল্লাহ মসুদ আল্লাহ দূর করিয়া দেয়। ব্যবসার মধ্যে বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়, কাজের মধ্যে বরকত দেয়, ফসলের মধ্যে বরকত দেয়। অনেকে আবার কয় যে আমি নামাজ পড়ছি, আমার ক্ষেত্রে ফসল হয় না। যে নামাজ পড়ছে করে না তার ক্ষেত্রে ভালো হয়েছে, এটা কম রয়েছে। আল্লাহ ফসল দিয়া পরীক্ষা করে, না দিয়া পরীক্ষা করে। ছেলে মেয়ের মৃত্যু দিয়ে, বালা মুসিবত থেকে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা। শুধু আল্লাহ ইমানদারদের আল্লাহ অনেক নবীদেরকে পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করছে, ইউনূস সালামের পরীক্ষা করছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই পরীক্ষা করতে পারে, তবে কঠিন বিপদের সময় হলো ধৈর্য ধারণ করা কি আবশ্যক। যদি কেউ মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহর উপরে ভরসা করতে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ ভালো করে। তবে এই মাসটা হজের মাস, আল্লাহ নেককার বান্দারা সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আল্লাহর ঘরের তওয়াফ করবে, আল্লাহ রাসূলের উল্টো জিয়ারত করবে, আরাফাতের ময়দানে যাইবে, মিনাতে যাইবে, মুজদালিফায় যাইবে, যে হজের হুকুম আগুন পালন করবে। আমরাও সবাই নিয়ত, যারা ধনী, আমরাও যেন আল্লাহ যেমন জীবনে একবার হইলো খুব তাড়াতাড়ি, যাদের উপরে হজ ফরজ তারা খুব তাড়াতাড়ি নিয়োগ করে নিতে হবে হজের জন্য, কারণ অসুস্থ হতে বেশি দিন লাগে না। আল্লাহ যেন যারা ধনী তাদেরকে সুন্দরভাবে হজ করার জন্য তৌফিক আমার সকলকে আমিন। আর নফল ইবাদত করতে তো তার কোনো কষ্ট নাই, একটু ইচ্ছা করলে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা সময় মতো চেষ্টাতে উঠে একটু নফল নামাজ পড়ব, যদি আল্লাহ সুযোগ করিয়া দেয়, একটু কান্দাকে যে আল্লাহ তুমি অনেক গুনাহ করছি, দুনিয়ার কেউ জানে না, তুমি তো জানো।
চোখের পানি ফেলে আর দুচোখের ভয় কান্দে, আল্লাহ তাকে মাফ করিয়া দেয়। তবে কিছু গুনাহ আছে, একটা হকুল ল, একটা হকুল ইবাদ, যেটা আল্লাহর হক এটা আল্লাহ মাফ করবে না। একজন নামাজ পড়লো না বা একটা গুনার কাজ করলো, সে যদি তওবা করে আল্লাহ মাফ করবে। ফরজ হক, যদি কেউ মারে, 10,000 টাকা আনছে, 20,000 টাকা আনছে, লেনদেন করছে, তার সাথে দেখাও করে না, যায়ও না, দেওয়ার ইচ্ছাও করে না, তো আল্লাহ পরে হককে মাফ করে না। যার হক, যার জমিন, তাকে বুঝিয়ে দিতে হবে। আমরা বাইরে বাইরে সাজাতে পারি, কত লেনদেন, দুই ব্যক্তি সাজাতে পারি, দেখাতে পারি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাছে মাসালা লয়ে গেছে, তার জায়গার শেষ লইয়া চাচাতো ভাই বেড়াতো ভাই হুজুর কোথায়, ইমাম সাহেব কোথায়, বাড়িতে আওয়াজ এসে হুজুরের কলসি ঘুরাইতে গেছে, নদীতে কলসি ঘুরাইতে গেছে। তো দোনো ভাই আসছে, একটু নদীর দিকে যাইতে আসে, যে হুজুরের কান্দলে ঠেলে রাইতে, হুজুর আমরা একটু কথা বলতে চাই। ওকে বলো। হুজুর একটু কথা, একটু কলসিটা রাখেন। ইমাম সাহেব সারা দুনিয়ার ইমাম আবু হানিফা, সারা জগতের বড় ইমাম, ওনার কাণ্ড ছিল এই কথা কখন যায়, তুমি ইয়া লাগে না, হুজুর একটু কলসিটা রাখেন। ইমাম আবু হানিফা আমাকে বলে, বাবা আমি এই যে ভিজা কলসি তোলা, এটা তো ভিজা, এই যে জমিনে রাখবো, কার জমি কার মাটি, এই মাটির আমি কি জবাব দিয়ে করবো, কলসি তোলার তো মাটি যাই বুঝে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কলসি তোলার যে মাটি লাগবো, কার জমিন কার মাটি, আমি কি জবাব দিব। এক পাইয়ে এটা শূন্য দোষ শুরু করছে, তো ভাই আর আমার জায়গাটা একটা তুই জায়গা খা। সারা দুনিয়ার ইমাম কলসি রাখতে পারে না মাটির ভিতরে, মাটি ভাই যাইব, কার মাটি যাও, কিন্তু দূরে জায়গা খায় না, এই দেশ আছে না নাই, একটু চেষ্টা বুঝতে দেয় না, ভাঙে না, সঠিক পথে যায় না। এই যে দূরে খাইতেছে, এটা হালাল না হারাম, হালাল না হারাম, সবাই একটু বলেন। এই যে দূরে আমরা দুই ভাই, আরেকজনের 7 ভাই 8 ভাই, এই দুই ভাই হলো 8 ভাইয়ের লোকে মাথা দিলে কোনো দিন, 8টা লাঠিতে দিলাম, একটা গেরাম তারা রাখতে পারবে। আর দুইজন হলো লোকে এরা মাথা দিকে দূরে খাইলো, বলুন তো, এটা হজ করো, নামাজ করো, কুরবানি দেখ, জাকাত দেখ, যতই করো, তার কোনো এবার তালা করবো কবুল হবে? তার খানার ভিতরে হারাম আছে, কি আছে? যে খানার উপর জন্য হারাম আছে, হারাম ভক্ষণ করবে, এই হারাম খাইয়া কোনো এবার কবুল হবে না। এই চুরি করে যদি মাল নাই খায়, হারাম তো হারাম। বেড়ে স্বর্ণের হাত দিছে, গলা তারে তেলে বাড়াইছে, মারলো, এটা সে আমি বাড়াইছে হাউস করে, চূড়ায় তো পিছু লাগিয়ে গেছে, স্বর্ণের হাত দেখে চূড়ার আর ঘুম নাই। কিভাবে উদ্ধার করবে, কোন সন্ধ্যা উদ্ধার করবে, লইয়েই গেছে। সেদিন নিয়ে বেঁচে নিজে খাইলো, ছেলে সন্তানেরা খাওয়াইলো, যে হারাম না হারাম। আল্লাহ যে জিনিসটা আল্লাহ রাসূল নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, এটি তোমরা ছাড়ো। আল্লাহ রাসূল যেগুলি করতে বলছে এটি তোমরা করো। আল্লাহর বিধান যদি আল্লাহ রাসূল করছে, করার জন্য বলছে, এটি করতে হবে। কুরবানিটা কার বিধান? আমাদের আদি বিধান, অত ধর্মীয় বিধান মুসলিম, এটা সুন্নাত। আমরা সবাই সুন্দরভাবে কোরবানি দিতেছি, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে। আর হাতের দিন, কঠিন বিপদের দিন, এই কোরবানির পশু যদি সঠিকভাবে আমরা কোরবানি দেই, সেদিন এই পিঠের মধ্যে নিয়ে এই কঠিন হাসের ময়দান থেকে না ব্যস্ত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি পশু সুন্দরভাবে কেনার জন্য সুযোগ করে দেয়, কোরবানি সুন্দরভাবে দেওয়ার জন্য সুযোগ করে দেয়। আর এই যে আপনার কোরবানির পশুটা সবাই চয়েস করে কিনতে হবে। আর সবল ভাটিরা দুর্বলের লগে, দুর্বল ভাটিরা সবল ভাটির লগে যাওয়া ঠিক হবে না। যারা একটু নিচু, তারা নিচে নিচে মিললে একটা গরু কিনতে হবে। যারা উঁচু ধরনের, তারা
বা তারা বড় একটা একজনে 50,000 টাকা দিবে, আরেকজনে 15,000 টাকার বেশি নিতে পারবে না। এত লোকে হেঁটে গেলে এত কষ্ট হবে না? এই জন্য 15,000 দেওয়া। আর তুমি কত? 180, এবার 87, 70টা গরু। আর যারা বড় ভাটি কেন? বড় ভাটিরা ছোট ভাটির সাথে গরু কিনে একটা ছয় দিত। যদি কইরা কি কিনছে? আচ্ছা আচ্ছা। বড় লাইন কিনবে 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা দিয়ে যারা কিনো, এটা কার জন্য দেয়? কোরবানিটা কার খুশির জন্য দেয়? আল্লাহর খুশির জন্য দেয়। আল্লাহ যেন যত বেশি দিতে পারে, যত দামি দিতে পারে, আপত্তি নাই। সরকার 5টা দেয়, আপত্তি নাই। আল্লাহ হচ্ছে দিতে হবে। আল্লাহ যেন আমাদের সকলে কোরবানিকে কবুল করে। আল্লাহ যেন আমাদের সকলে বালা মুসিবত দূর করে। আমরা সকলে আমিন। অনেক অসুস্থ আছে, অনেক মা বোনও অসুস্থ আছে। আমাদের আনন্দের মধ্যে অনেক আল্লাহ যেন সকলে সুস্থ করে। আর যেন আমরা সবাই সুন্দর করে কোরবানি যে আনন্দ সবাই যেন সুন্দরভাবে উদযাপন করতে পারে। আল্লাহ যেন সকলে ভালো করে সুস্থ করে। আর এই কথাটাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন। যদি সুযোগ পান একটু কোরআন তেলাওয়াত করবেন। আর একটু নফল নামাজ পড়বেন। এটা পরকালের বুঝি, দুনিয়ারও বুঝি, পরকালের বুঝি। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর বান্দাকে সকলে আমি আল্লাহ রাসূল এর উম্মত হিসেবে কবুল করে। আমরা সকলে আমি আল্লাহ রাসূলের সামনে গুনাহ ছিল না, পিছুও গুনাহ ছিল না, তারপরে সারা রাত নামাজ পড়তো। কত কথা আল্লাহ রাসূল আমুল খুঁজে দেখে বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ কেন পড়েন? আমার আল্লাহর কি কৃতজ্ঞতা আমি প্রকাশ করবো না? আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেন আমাদের সকলের ইবাদত কবুল করে। আমরা সকলে আমিন।